নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। বাজারে শীতের সবজি ওঠার সাথে সাথেই কিন্তু মন চেয়ে উঠল যে একটুখানি ভেজিটেবল চপ বানাই। বিট, গাজর এই সমস্ত কিছু বাজারে দেখে সত্যিই কিন্তু ইচ্ছে হলো আজকে বানাতে। তাই দেরি না করে বানিয়ে ফেললাম। এবং এত সুন্দর একটা ভেজিটেবল চপ যদি বিকেলে চায়ের আড্ডায় পাওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, গরম মশলা মানে এলাচ আর দারচিনি আর শুকনো লঙ্কা। এটা শুধু খোলায় ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নেব। এই মশলাটাই কিন্তু ভেজিটেবল চপে একটা আলাদা মাত্রা এনে দেবে। এটা কিন্তু দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বিট ক্রাশ করে, গাজর ক্রাশ করে আর আলু সেদ্ধ করে মানে 80% মতো সেদ্ধ করে সেটাকে ক্রাশ করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি বাদাম, কিশমিশ আর শুকনো নারকোল আমি এখানে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ নারকোলও ইউজ করতে পারেন। প্রথমে ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে বাদামটাকে ভেজে নেব। যদিও আমি এটা রোস্টেড বাদাম নিয়েছি, তবুও কিন্তু এটাকে একটুখানি হালকা করে লাল, লাল করে ভেজে নেব। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি নারকোলটা। এই দুটোকেই একটু বাদামি করে ভেজে নেব। এগুলো দেখুন, এখানে কিন্তু এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে রাখবো। এই প্যানের মধ্যেই আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ভাজা, ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এটাকেও খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু এটা ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটটা আর দিয়ে দিচ্ছি গাজর। এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব, যাতে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন এটা কিন্তু মোটামুটি আধা সেদ্ধ মতো হয়ে গেছে। এবার যেই আলুটা আমার সেদ্ধ করা ছিল সেটাও আমি এরই মধ্যে মিশিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতো নুন। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে এটা বেশ একটু ঝাল, ঝাল লাগবে।
আর দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার এটা এখানে ভালো লাগে। তবে খুব বেশি পরিমাণ কিন্তু দেবেন না, তাহলে টক হয়ে যাবে। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ভালোমতো পুরোপুরি সেদ্ধ করে নেব। এখানে দেখুন এটা কিন্তু একদম ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর যে বাদাম, নারকোল আর কিশমিশটা ছিল সেটাও কিন্তু এর মধ্যেই মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন মতো ভাজা মসলার গুঁড়ো, যেটা আমি প্রথমেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এই সবকটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। লাস্ট এখানে আমি অ্যাড করছি সামান্য একটু চিনির গুঁড়ো। যেহেতু ভেজিটেবল চপ একটু মিষ্টি, মিষ্টি হয়, আমরা বাঙালিরা সেরকমই খেতে পছন্দ করি। সেইজন্য কিন্তু আমি এখানে সামান্য একটু চিনির গুঁড়ো দিলাম। যদিও এখানে পেঁয়াজ পড়েছে, পেঁয়াজেও মিষ্টি এবং বিটও কিন্তু একটু মিষ্টি। তবুও কিন্তু ব্যালেন্স করে এখানে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। এটাকে কিন্তু এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন আমার এখানে কিন্তু পুরটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ৪ চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা এখানে চাইলে ময়দার ইউজও কিন্তু করতে পারেন, এবং সামান্য একটু জল দিয়ে এটার একটা স্লারি বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু, আমি এটাকে কোটিং এর জন্য নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ডিমেও কোটিং দিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু ময়দা। এবার যেরকম ভেজিটেবল চপের আকার হয় একটু লম্বা ধরনের, ওই রকমই আমি কয়েকটা চপ আগে করে নিচ্ছি। এবার এই একটা চপ নিয়ে আমি এখানে ময়দার মধ্যে ভালো করে একটু কোট করে নিলাম। যেহেতু এই চপটা ভীষণ সফট হয়, সেজন্য এখানে একটু ময়দার কোটিং দিয়ে দিলাম। তারপর আমি এখানে এই স্লাইডের মধ্যে দিয়ে এটা বিস্কিটের গুঁড়োই দিয়ে দিচ্ছি। এটা দেখুন এতটাই নরম এটা, যে হাতে লেগে বেরিয়ে আসছে। এটা একটু সাবধানে করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এটা ডাবল কোটিংও করতে পারেন। আবার করার পর কিন্তু এটা রেডি করে আপনারা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন সেট হতে, এবং সেট হওয়ার পর যদি এটা ভাজেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হবে। এখানে আমি কয়েকটা চপ ঠিক এই একইভাবে গড়ে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোটিংই দিলাম, যদিও আমার বিস্কুটের গুঁড়োটা খুবই পাতলা ছিল, মানে একদম মিহি আরকি। তবুও আমি এটা সিঙ্গেল কোটিংই দিলাম। আপনারা চাইলে কিন্তু ডাবল কোট করতেই পারেন যদি বেশি ক্রাঞ্চি চান। এখানে দেখুন আমার সবকটা চপ কিন্তু গড়া হয়ে গেছে। এবার তেলটাকে কিন্তু আমি এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এটা কিন্তু হালকা গরমে হবে না। বেশ ভালো মতো তেলটা গরম করেই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই আপনাদের এটা ভাজতে হবে। যেহেতু আমি ইন্ডাকশনে ভাজছি, ইন্ডাকশনে ভাজতে গেলে আর অল্প তেলে ভাজছি, এটা না একটা ধরে যাওয়ার টেনডেন্সি থাকে। সেজন্য আমি এখানে সবকটা চপ একসঙ্গে ছাড়লাম না। অল্প, অল্প করে একটা, একটা করে আমি এটাকে ভেজে নিচ্ছি। যেটা গ্যাসে আমাদের প্রবলেম হয় না, কিন্তু ইন্ডাকশনে ভাজতে গেলে কিন্তু এই প্রবলেমটা আমি বারবারই ফেস করি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর লাল করে ভেজে নেব।
এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তার জন্য আপনারা যদি এটাকে গড়ে রেখে দেন ফ্রিজে এবং গেস্ট আসলে কিন্তু ফটাফট চায়ের সাথে দুটো ভেজে দিয়ে দিতেই পারেন। এখানে দেখুন আমি আরো কয়েকটাই একইভাবে ভেজে নিলাম। নিন, রেডি হয়ে গেল ভেজিটেবল চপ। খুব সহজেই কিন্তু বাড়িতে এই চপটা আপনারা বানিয়ে নিতে পারেন এবং এটার জন্য খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সমস্ত সবজি দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এখানে দেখুন আমি একটা আপনাদের জন্য ভেঙে দেখাচ্ছি। এটার টেক্সচারটা কত সুন্দর এসছে। একটা ক্রাঞ্চও কিন্তু এখানে আপনারা অবশ্যই পাবেন। আর বিকেলবেলা চায়ের সাথে এরকম যদি একটা চপ নিয়ে বসা যায়, তাহলে কিন্তু শীতের রাত্রে চাটা কিন্তু বেশ জমে যায়। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।